वंदे मातरम वंदे मातरम जिंदाबाद 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 पटिबनु जिंदाबाद 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 वंदे मातरम वंदे মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সে কথা ঘটনা রেখেছেন এবং তার যে বিবরণী সেই উন্নয়নের পাঁচালীর যে এখানে যাদের বার্তাবাহী সেই যে ঠিক আছে টিম আরে ঘটনা আজকে উপস্থিত রয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভা সকলের সম্মানীয় ভাইস চেয়ারম্যান মাননীয় পাপিয়া মুখার্জি মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। এছাড়াও আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অভ্র মুখার্জি মহাশয়, যিনি উন্নয়নের যে পাঁচালীর যে টিম সেই টিমের অন্যতম একজন সদস্য এবং এমএলএর প্রতিনিধি হিসেবে রয়েছেন। আমাদের রয়েছে তীর্থপ্রতিম বিশ্বাস, ওড়িয়া টাউন জয়েন্ট বাহিনীর সভাপতি শুধু নয়, এই টিমের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গোরাচাঁদ লস্কর আর কিছুদিনের মধ্যেই আসবে এই টিমের একজন অন্যতম সদস্য হিসেবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সুশান্ত দাস লালটুদাও আসছেন আর কিছুক্ষণের মধ্যে। এছাড়াও আমাদের গোরাদা চলে এসছেন। এছাড়াও আমাদের হিমাংশু রয়েছেন ওয়ার্ড প্রেসিডেন্ট এবং এই টিমের একটা অন্যতম সদস্য, এবং আমাদের এর মধ্যে রয়েছেন আমাদের কাউন্সিলর পৌরপিতা বিভাস মুখার্জি, যার ওয়ার্ডে কেন্দ্র করে আজকে আমাদের এই আজকে সকালে শুরু হয়েছে আমাদের এই কর্মসূচি। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে জানুন, জানাতে থাকুন। আমাদের ভাইস চেয়ারম্যান মাননীয় অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছে সেই উন্নয়নের যে ধারাবাহিকতা সেটিকে তুলে ধরার জন্য যে বার্তাবাহী আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট মাননীয় পার্টির প্রেসিডেন্ট হিমাংশু মহাশয়। আরেকটি প্রতিকৃতি তুলে দিচ্ছি আমাদের অভ্যতা আমাদের পৌরপিতা বিভাস মুখার্জি গোরাচাঁদ লস্কর মহাশয়কে। এদিকে তাকাবেন দীর্ঘদিন ধরে লড়াই করি আমাদের ওয়ার্ডের সম্পাদক সম্মানীয় সুধাংশু করতালি দেবেন। করতালি দেবেন। জোরে করো তাই সবাই জোরে করতালি হোক। উল্টো হচ্ছে বলে লাস্ট থেকে উল্টো উল্টো হতে হবে, পরে কি সোজা। পাঁচালীর আকারে যা প্রকাশ হয়েছে সেই উন্নয়নের পাঁচালীর যে বার্তাবাহী, সেই উন্নয়নের পাঁচালীর যে সাথী যারা সেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার তীর্থপ্রতিম বিশ্বাস থেকে শুরু করে রয়েছেন আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় পার্টি প্রেসিডেন্ট সম্মানীয় হিমাংশু দেব মহাশয় থেকে শুরু করে রয়েছেন আমাদের 4 নম্বর ওয়ার্ডের সম্পাদক সম্মানীয় সুধাংশু পট্টনায়ক থেকে শুরু করে আমাদের 4 নম্বর ওয়ার্ডের যিনি প্রাণপুরুষ, যিনি 4 নম্বর ওয়ার্ডকে সাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে, যিনি মানুষকে পাইয়ে দিয়েছেন 4 নম্বর ওয়ার্ডের উন্নয়নকে যিনি এগিয়ে নিয়েছেন আমাদের সকলের প্রিয় কাউন্সিলর পৌরপিতা মাননীয় বিভাস মুখার্জি। তৃণমূল কংগ্রেসের মহিলা, তৃণমূল কংগ্রেসের আমাদের মায়েরা এবং বোনেরা, আপনারা জানেন 15 বছর ধরে বাংলার এই যে শাসন, সেই শাসনে প্রতিটি মানুষের সমস্ত দাবিকে ন্যায্যতা হিসেবে প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মান উন্নয়ন করেছেন, আপনাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন। কামনা করি। তার সাথে আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবক মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি।
চিত্রা তোমরা যারা চলে আসে আমাদের মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ৩৯,০০০ কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আবার ২০,০০০ কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য কাজ চলছে। এবং আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে পশ্চিমবাংলায় প্রায় ৮০,৬০০ বুথে প্রত্যেকটা বুথে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে ১০ লক্ষ করে টাকা দিয়ে যাতে পঞ্চায়েত এবং পৌরসভার এলাকার ছোট ছোট রাস্তাগুলো তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করে তিনি আপনাদের মধ্য থেকে রাস্তার নাম বিভিন্ন কাজের নাম তুলে নিয়ে সেই কাজগুলো কিভাবে এলাকাতে হবে সেই কাজ তিনি শুরু করে দিয়েছেন এবং ডেডলাইন বেঁধে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে সেই সমস্ত কাজ শেষ করতে হবে। আজকে যখন আমাদের নেত্রী পরিকল্পনা করে আগাচ্ছেন তখন পশ্চিমবাংলাতে এসআইআর নামে একটা সমস্যা সৃষ্টি করে সেই এসআইআর করতে গিয়ে আজকে সঠিক ভোটারের নাম কিভাবে বাদ দেবে সেই পরিকল্পনা করে যাতে সঠিক ভোটারের নাম বাদ দিয়ে বিহারের ধাঁচে ভোট করিয়ে পশ্চিমবাংলাতে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে সেইভাবে পরিকল্পনা করেছেন। কিন্তু আমাদের নেতারা আমাদের নেত্রীরা তৃণমূল কংগ্রেস সজাগ, তারা জানে বিহার মডেলের এসআইআর করে পশ্চিমবাংলায় নির্বাচন করানো যাবে না। তাই আমাদের যখন আইপ্যাকের দায়িত্ব প্রদীপ জৈন, সেই প্রদীপ জৈনের মাধ্যমে সমস্ত ডাটা যাদের সঠিক ভোটার তাদের নাম যখন বাদ যাচ্ছে তাদের সেই নামের তালিকা তৈরি করে কিভাবে তাদের ভোটার লিস্টের নাম থাকবে যখন নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধীদের সঙ্গে চেস করছেন তখন চক্রান্ত করে এই কেন্দ্রের বিজেপি সরকার ইডি নামক একটা সংস্থাকে পাঠিয়ে সেই আমাদের আইপ্যাকের অফিস থেকে সমস্ত তথ্য কিভাবে হাতিয়ে পশ্চিমবাংলাকে বিপদে ফেলা যায় সেই চক্রান্ত করে আপনারা দেখেছেন গত পরশুদিন ভোরবেলাতে সেখানে ইডি হানা দিয়ে সমস্ত আমাদের পার্টির তথ্য আমাদের রাজনৈতিক দলের তথ্য হাতানোর চেষ্টা করছিলেন। অবশ্যই ওনার কার্যের জন্য আপনারা এই ওনাকে বিচার করেছেন, ৩ বার রেখেছেন, আর মায়ের আশীর্বাদ না থাকলে এটা হয় না। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা পাড়া, একটা ঘরোয়া সুন্দর পাড়া, খুব সুন্দর পরিবেশ এখানে। আর এখানে আমার মায়েরা দিদিরা বোনেরা এখানে রয়েছে। আমার খুব ভালো লাগছে যে আজকে দিদির যে ৭২টা প্রকল্প দিদিরা মা দিদিরা পেয়েছেন বলেই কিন্তু দিদিরা এখানে বসে আছেন বাড়ির সব সংসারের কাজ করে এসে। আমাদের মায়েদের সকালবেলা কিন্তু প্রচুর কাজ থাকে, তারপরেও যখন এইখানে আছেন বোঝা যায় 2026 কেন 2027 কেন বারংবার আমরাই আসবো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি আমাদের এমপি আমাদের সায়নী ঘোষ আমাদের এমএলএ আমাদের দিব্যশ্রী বেগম এবং আমাদের জনপ্রতিনিধি সে মহিলা হোক পুরুষ হোক আমরা কিন্তু রাস্তার মানুষ, আমরা কিন্তু ফুটপাতের মানুষ, আমরা কিন্তু এসি ঘরে বসে 5 লক্ষ টাকা জুতো পরার নই আমরা মানুষ। আমাদের পায়ে কিন্তু খাবার ছুটি আছে আর তারই সাথে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আছে। দেখুন বলার অনেক অনেক কিছু আছে। আজকে আমাদের সারা দিনের প্রকল্প কাজ আমাদের প্রচুর। সব থেকে বড় কথা একটা জিনিস বলবো, এই যে ৭২টা প্রকল্প আমাদের আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঁচালী উন্নয়নের পাঁচালী ঘরে ঘরে কিভাবে ঢুকছে সেটা নিয়ে আলোচনার বিষয়। আজকে আমাদের উন্নয়নের পাঁচালীর দ্বারা প্রতিটা মহিলা আজকে স্বনির্ভর। আজকে আমরা নিজেরা হাজবেন্ডের কাছে দাঁড়াতে পারি, আমার ছেলে মেয়ের আমাদের যে কোনো আশা পূর্ণ করতে পারি। বলতে হয় না তার বাবাকে যে 10 টাকা দাও 100 টাকা দাও 50 টাকা দাও ছেলেটার মোবাইল কিনে দেবো বা সিনেমা দেখতে যাবে। ছেলে মেয়ে সবাই জানে মার কাছে আছে, মার কাছে থাকা মানে তাদের কাছে একটা বিশাল ব্যাংক। আমরা হচ্ছি ছেলে মেয়েদের ব্যাংক। আর অবশ্যই স্বামীদের কাছে স্বামীদের অসময় দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী সেই জায়গাটা আমাদের করে দিয়েছে, মমতা ব্যানার্জি সেই জায়গাটা আমাদের করে দিয়েছে।
আশা করি আগামী দিনও আমরা যদি মমতা ব্যানার্জি থাকেন, মুখ্যমন্ত্রী থাকেন, যদি বলবো না অবশ্যই থাকবেন, আমরা রাখবো। তাতে যত হাঁটতে হয় হাঁটবো, যত বলতে হয় বলবো। আর যে যতই চেষ্টা করে নিক না এসি ঘরে বসে আমাদেরকে মুখ্যমন্ত্রীকে সরানোর, সেটা আমরা কোনোদিনই তার স্বপ্ন পূরণ হতে দেবো না। এই যে এসআইআর পুলিশের থেকে মহিলা সংগঠন জীবনের জন্য লিখিত হলো, আমি অবাক হয়ে গেলাম। তাহলে পুরুষরা কেন পিছিয়ে যাচ্ছে, পুরুষরা কেন পিছিয়ে পড়ছে? আজকে আমাদের এখানেও দেখুন না, মহিলার সংখ্যা বেশি, মহিলার সংখ্যা। যাক, সবাইকে ধন্যবাদ। আমাদের ওয়ার্ডের একটা ব্যাপার আমি বলে দিই, পাপিয়া আর যারা বাইরে থেকে এসেছে, আমাদের ওয়ার্ডে কেন যে আমাদের ওয়ার্ডটা অনেকটা স্বামী স্ত্রীর ঝগড়ার মতো, স্বামী স্ত্রীর ঝগড়ার মতো আমাদের ঝগড়া হয়, কিন্তু সেই ঝগড়া দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী। আমরা আবার সব মিলে যাই, আর ভোট আসলে তো তখন আমরা সবাই ভাই ভাই, সবাই কিন্তু জানি দিদি যদি থাকে আমরা তাহলে আছি। গাছ যদি বাঁচে তবে ফল খেতে পারবো, গাছ যদি বাঁচাতে না পারি ফল আমরা কিন্তু খেতে পারবো না। তাই তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, যার নেতৃত্বে রয়েছেন আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যেভাবে যে উন্নয়ন ঘটেছে সেইটাই আমরা সাধারণ মানুষের জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমাদের এই কর্মসূচিটা উন্নয়নের পাঁচালী আকারেই উন্নয়নের সংলাপ, এই বলে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছি। আপনারা আমাদের সহযোদ্ধা হিসেবে সবাইকে যেভাবে জাগ্রত করার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, ঠিক সেভাবেই আমরা ক্লাসরুমের মতো এইভাবে আমরা সবাইকে বোঝাবার চেষ্টা করছি। আমাদের যে 72টা প্রকল্প আমাদের জননেতৃত্ব রয়েছে, তার মাধ্যমে যেরকম মানুষ উপকৃত হচ্ছে, ঠিক সেরকমই 2011 সাল থেকে যে উন্নয়নের মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে থাকি, সেভাবে কিন্তু একটা প্রচার আমরা করবার সুযোগ পেয়েছি। এবং আমরা আশাবাদী যে 2026-এর বিধানসভায় 230টার বেশি আসন আমরা সংগ্রহ করতে পারবো এবং পুনর্বার শুধু না, চতুর্থবারের জন্য আমাদের এই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করতে পারবো। এই সংকল্প, এই ব্রত নিয়ে আমরা এগোচ্ছি এবং আজকের যতই জর্জঞ্জা আসুক, যতই ইডি সিবিআইকে কাজে লাগিয়ে এই বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ভোট লুট করার চেষ্টা করুক, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে এবং আগামী বিধানসভা তার বিহিত বাংলার মানুষ করবে। এই সংগ্রামী সাথীগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, উন্নয়নের সংলাপ, আমাদের উন্নয়নের পাঁচালী, বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর। এমন এক সময় ছিল, আমি এইটা দিয়ে কি বোঝাবো? এমন এক সময় ছিল যখন বাংলা নিজেকে অভিভাবকহীন ও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত মনে করত। সেই দুঃসময়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে বাংলার মানুষ দিদির ওপরই আস্থা রেখেছিলেন। আর সেই আস্থার ফলস্বরূপ গত 15 বছরে বাংলায় যে আমূল পরিবর্তন দিদি ঘটিয়েছেন, তা নিজের প্রতিটি ক্ষেত্রেই আজ স্পষ্টভাবে দৃশ্যমান। আমি আগের 2011 কি ছিল সেইটা আপনাদের করে শোনাচ্ছি, তারপর 2011 পরে 11 এই 2011 আগের করুণ অবস্থা, বাস্তবতা ছিল না, মানে অবস্থা বলতে পারেন বাস্তবতা, এটা বাস্তবতা, সেটাই আমরা বলছি। মহিলারা আর্থিক দিক থেকে পুরোপুরি পরিবারের পুরুষ সদস্যদের উপর নির্ভরশীল ছিল, ঠিক কি না? 2011 সালের আগে এই মহিলা সদস্য, আপনারাই বলুন না, আমরা সম্পূর্ণ পুরুষদের উপর নির্ভরশীল ছিলেন। পুরুষরা যদি অর্থ দিত তাহলে আপনারা পেতেন, নাহলে পেতেন না। কিন্তু আজকে দেখুন, মহিলারা পরিবার, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এই উন্নয়নের পর্বের কাজ আরম্ভ করেছি। আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পর্ব চলছে। আর উন্নয়ন সম্বন্ধে আপনি যা যা প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্নে আমি উত্তর দিতে প্রস্তুত আছি। মানে এখানে তো উন্নয়ন হয়েছে, কিন্তু এখনো বেশ কিছু জায়গায় উন্নয়ন আটকে রয়েছে। উন্নয়ন চলছে। এই পশ্চিমবাংলা এমন একটা রাজ্য যেখানে উন্নয়ন কোনোদিন থেমে থাকে না, সারা বছরই উন্নয়ন চলে। আপনি রাস্তাঘাট বলুন, ড্রেন বলুন, আলো বলুন,
বিভিন্ন সংস্কার বলুন, সমস্ত রকম চলছে। যেমন ধরুন, আমরা কিছুদিন আগে পাড়ায় সমাধান করলাম, আমাদের মমতা ব্যানার্জি দিলেন প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে দিলেন উন্নয়নের জন্য। প্রত্যেক বুথে প্রায় 80,600 বুথে আমাদের এই পাড়ায় সমাধান হচ্ছে। সেই পাড়ায় সমাধানের যে হয়েছে সেগুলোর কাজ এখন চলছে, মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছে। এরপরে এসেছে যেটা আমাদের কাছে দিয়েছে কাউন্সিলরদের মাধ্যমে করছে, আরবান পথশ্রী। হ্যাঁ, আরবান পথশ্রী দিচ্ছে। এই পথশ্রীর টাকা আমরা পেয়েছি, প্রত্যেক বুথ ওয়াইজ নিয়ে দিয়েছেন 13 লক্ষ টাকা করে। এগুলো দিয়ে আমরা প্রচুর উন্নয়ন করছি। আগামী দিন আমি 4 নম্বর ওয়ার্ড আর চিনতে পারবেন না, 4 নম্বর ওয়ার্ড আগামী দিন মডেল ওয়ার্ড হয়ে যাবে, এবং সেই লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি, সেই লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি। দেখুন, বিজেপি তো ওদের কোনো চিহ্ন থাকবে না এখানে। আগামী এই 26-এর যে নির্বাচন, এই নির্বাচনে দেখবেন বিজেপি 26-এর নিচে নেমে যাবে। 26-এর নির্বাচনে 26-এর নিচে নেমে যাবে বিজেপি। তার কারণ হচ্ছে বিজেপি তো দুটো অস্ত্র, ওদের তো উন্নয়ন বলে কোনো অস্ত্র নেই, ওদের দুটো রাস্তা, একটা হচ্ছে সিবিআই আর হচ্ছে ইডি। এই দুই অস্ত্র নিয়ে ওরা লড়াই করছে, এছাড়া তো মানুষের জন্য ওরা কোনো কাজ করছে না। আপনি দেখুন না, আজকে রেল বেসরকারীকরণ বেছে দিচ্ছে, অনেক ব্যাংক বেসরকারীকরণ করে দিচ্ছে, আপনার অনেক বিমানবন্দর বেসরকারীকরণ করে দিচ্ছে। তো এই তো হচ্ছে আজকে দেখুন, তারা সরকারি জিনিসগুলোকে বেসরকারি করে দিচ্ছে বিজেপি, আর মমতা ব্যানার্জি করছেন কি সারা বাংলা জুড়ে উন্নয়ন করে চলেছে, একের পর এক প্রকল্প। আপনি পথশ্রী, আপনার পাড়ায় সমাধান, কন্যাশ্রী, যুবশ্রী, সমসাথী, লক্ষ্মী ভান্ডার, মানে যাবতীয় 69টা জন্ম থেকে মৃত্যু অব্দি প্রতিটা প্রকল্প মমতা ব্যানার্জি করে চলেছেন। এমন পশ্চিমবাংলায় এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের সুবিধা বিজেপির লোকেরা পায়নি বা সিপিএম এর লোকেরা পায়নি। সারা পশ্চিমবঙ্গের লোক পাচ্ছে এই মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা, কোনো না কোনো প্রকল্পের সুবিধা তারা পাচ্ছে। আর আমি এই যে উন্নয়নের পাঁচালী 2026-এর আগে কতটা কার্যকরী হবে? সাংঘাতিক কার্যকরী হবে। এতে কার্যকরী কিছু না, মানুষ যদি মানে জেগে ঘুমায় আমাদের কিছু করেননি। মানুষ যদি এখনো তাদের ভুলটা বুঝতে পারে, কিছু মানুষ আছে যারা ভুল বুঝে এখন লোভের বা সত্যি বিজেপির দিকে যাচ্ছে বা সিপিএম এর দিকে যাচ্ছে। আগামী দেখবেন, আগামী দিন আমি বলে দিচ্ছি, যারা যাচ্ছে তারা ভুল করছে, তাদের কাছে আমি বার্তা দিচ্ছি, আপনারা চলে আসুন, মমতা ব্যানার্জির দলে আসুন, মমতা ব্যানার্জির পাশে থাকুন, তাহলে উন্নয়ন পাবেন। তার কারণ আগামী দিনে কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিএম বলুন, এরা দেখবেন একটা সাইনবোর্ডে পরিণত হবে। একমাত্র পশ্চিমবাংলায় থাকবে এই তৃণমূল কংগ্রেস পার্টিটাই থাকবে, আর তার নেত্রী থাকবেন মমতা ব্যানার্জি, এবং তার প্রধান সৈনিক থাকবেন অভিষেক ব্যানার্জি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কথা বলে নিচ্ছি রাজপুর সোনাপুর পৌরসভার উপপৌরপ্রধান পাপিয়া মুখার্জির সাথে। আজকে যে এই 4 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালীর সাথে পাশাপাশি উন্নয়নের সংলাপ এবং উন্নয়নের পর্ব, যে দুটো কর্মসূচি পালন হলো, সেটা নিয়ে কি বলবেন, এবং আগামী 2026 সালের নির্বাচনে এই উন্নয়নের যে পাঁচালী তার কি প্রভাব পড়বে? নমস্কার প্রত্যেককে, সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছর খুব খুব ভালো কাটুক। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের একজন লিডার, উনি আমাদের একটি আদেশ দিয়েছেন যে ঘরে ঘরে পৌঁছাতে হবে এই লক্ষ্মীর পাঁচালী। 72টা প্রকল্প আমাদের মহিলাদের জন্য যেটা করা হয়েছে, সেটা সবাই জানে কিনা, সঠিকভাবে পাচ্ছে কিনা, এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের লিডার অভিষেক ব্যানার্জির প্রথম জানার ব্যাপার। আর আমরা তাদের প্রতিনিধি হয়ে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় সকাল 9টা থেকে রাত 9টা অবধি ওনার আদেশ অনুযায়ী উনি যেভাবে আমাদের বলে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন, সেই গাইডলাইন মেনে সেই ওয়ার্ডের কাউন্সিলরকে সাথে নিয়ে এবং সেই ওয়ার্ডের প্রতিটা মানুষকে আমরা সাথে নিয়ে, পাশে নিয়ে, আজকে এখানে বহু দিদিরা, মায়েরা এখানে আছেন। এই 6 নম্বর ওয়ার্ডে এই 4 নম্বর ওয়ার্ডে এই 4 নম্বর ওয়ার্ডে আমি এই মুহূর্তে দেখছি দিদি আর মায়েদের সংখ্যাটা অনেক অনেক বেশি। এটাই আমার মনে হচ্ছে, মন থেকে বলতে ইচ্ছা করছে, আমাদের দিদি যে কি করতে পারেন সেটার প্রমাণ হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের বিভাস মুখার্জি আমার পাশে রয়েছে, মনুদা আমরা বলি। মনুদা বুঝিয়ে দিয়েছেন মহিলারা যদি স্ট্রং হয়, মহিলারা কি করতে পারেন। আজকের ডেটে এইখানে 9 করে সকাল থেকে আমার সাথে এখানে বহু দিদি মায়েরা রয়েছেন, তাদের সর্বস্ব শক্তি দিয়ে তারা চাইছে দিদি আবার আসুক,
আমাদের মমতা ব্যানার্জি 2026, 27, 28 কেন আগামী মানে দিনগুলোতে দিদি যেন আমাদের পাশে থাকে, দিদির আশীর্বাদ পাই এবং দিদির সুস্থতা কামনা করি। আমাদের এমএলএ আমাদের ফিরদৌসী বেগম, উনিও ঘরে ঘরে যান। আমাদের এমপি আমাদের সায়নী দি আমাদের সবসময় আমাদেরকে এটাই বলে এসছেন, আমাদের এমএলএ, যে মানুষের পাশে থাকতে হয়, মানুষের সাথে থাকতে হয়, মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হয়। আমরা প্রতিটা কাউন্সিলর সর্বদিক দিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের পাশে থাকতে পারি। ধন্যবাদ। বাপিয়াদি, একটা কথা রয়েছে যে বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে তার মোকাবিলা করার জন্য কি উন্নয়নটাই হাতিয়ার হবে? বিরোধীরা দেখুন, প্রথম কথা আমি বিরোধীদের দেখতে পাই না। টিভি পর্দায় যারা বসে কথা বলে তাদেরকে আমি বিরোধী পক্ষ মনে করি না। তারা টিভিতেই থাকুক, তাদের জায়গা টিভিতেই। আমরা মাঠের মানুষ, আমরা নিচের মানুষ, আমরা মাটিতে খেলতে ভালোবাসি, আমরা মানুষের পাশে থাকতে ভালোবাসি। বিরোধী পক্ষরা 72টা কি 7টা প্রকল্প করে দেখিয়ে দিক, মানুষের পাশে থাকুক, ব্যাংক ব্যালেন্সটা না শেষ করে ব্যাংক ব্যালেন্সে দেয়া শিখুক, দিদির মতো পাশে দাঁড়ানো শিখুক। জয় বাংলা। তাহলে একটা কথাই বলা যেতে পারে, আমরা নারী আমরাই পারি। আমরা নারী আমরা পারি, সাথে দাদাদের সাথও চাই। আর দাদারা আছে বলেই নারীরা এতটাই পারছে, কারণ দাদারা এখন বাড়িটা সামলাচ্ছে, বাইরেটা সামলাচ্ছে, প্লাস আমাদের পাশে দাঁড়াচ্ছে। রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে বিন্দু বিন্দু থেকে রামগাথা করিতে বর্ণনা রচনা। শুনো শুনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ। বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে সসম্মানে ভালো। লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ। সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর, মানবিক মিশনের সকল নিয়োগের পাশে আছে সমব্যাপী সরকার জনতার হৃদয়ের সাথী। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন।